একজন শিক্ষক একটা অনুষ্ঠানে তাকে বাড়িতে ডাকতে গেছে, যখন বেরিয়েছে আমার সামনে দরজাটা লাগিয়ে দিয়েছে। কালতে কালতে ফিরে এসছি, দল আমাদেরকে এই সম্মান দিচ্ছে নয়, একটা দল অন্য দল থেকে এসে লোক আমার চোখের সামনে, আমি একজন শিক্ষক তাকে দলের কর্মসূচিতে ডাকতে গিয়েছিলাম, কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিয়ে এসেছিল, চোখের জল ফেলতে ফেলতে এই লোকটার কাছে এসেছিলাম। আমরা এই মানুষটা চাই না, দল ছেড়ে দেবো আমরা। আপনার জায়গায় প্রার্থী হয়েছে, আপনি প্রচারে থাকবেন? যদি দল করি অবশ্যই প্রচারে থাকবো, আর যদি দল না করি তাহলে প্রচারে নিশ্চয়ই থাকবো না। দল করলে থাকবো। আমি বাদ পড়বো এটা তো আমার জানা ছিল না, হঠাৎ আমি রেডিও টিভিতে আপনাদের দেখলাম আমি বাদ পড়েছি, শক্ত হয়েছি। আপনি সামনে থেকে দাঁড়িয়ে 365 দিন থেকেছেন, বিভিন্ন কর্মসূচিতে আপনাকে দেখা গেছে, বেশ কিছু ক্ষেত্রে হয়তো বিতর্কের ক্ষেত্রেও আপনি জড়িয়েছেন, কিন্তু আপনি থেকেছেন। তারপরে এই ধরনের শুনুন, বিজেপির সাথে হুগলি জেলায় যে লড়াই, সে লড়াই আমি বেশি করেছি, একটু দেখবেন। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। যারা পার্টির ক জানে না তাদের টিকিট দিল, দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবার টিকিট পাননি রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের বিধায়ক, দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দাবি তাজমুল হোসেনের। ক্ষুব্ধ তিনি। অভিযোগ করে তাজমুল হোসেন বলছেন, পার্টির সমস্ত প্রোগ্রাম অক্ষরে অক্ষরে পালন করেছি, তা সত্ত্বেও টিকিট দিল না। যারা পার্টির ক জানে না তাদের টিকিট দিল, দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কোথাও প্রার্থী না হওয়ায় ক্ষোভ, কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ। 24 ঘন্টাও কাটেনি প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তার মধ্যেই দিকে দিকে ছবি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বিদায়ী বিধায়ক। অনেক ক্ষেত্রে আবার প্রার্থী পছন্দ হয় থেকে এনে প্রার্থী করতে হচ্ছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না, যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করতো, কি সিপিএম করতো, কি বামফ্রন্ট করতো, কি বিজেপি করতো, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল, ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলে, যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়েছে। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন দল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমার সাথে করেছে, কি কারণে করেছে জনগণই বলবে, জনগণই শেষ কথা, জনগণই হচ্ছে শেষ কথা। কারণ যে মানুষের সাথে নাই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়, এটা মানুষই রায় দিবে। ভোটে কি প্রভাব পড়বে দাদা? এটা মানুষই রায় দিবে। আমরা সাধারণ একজন ছোট্ট কট্টর অন্ধ সমর্থক ছিলাম, আমরা কট্টর অন্ধ দিদির সমর্থক ছিলাম, দলের অনুগত সৈনিক ছিলাম, কিন্তু আজ আমরা আর নাই। আমরা বহু দুঃখ নিয়ে, এক রাস দুঃখ নিয়ে আমরা ফিরে যাচ্ছি। কারণ দলে এখন অনেক সুদিন, দলে আমি একটু আগেই আমি বলছিলাম যে আজকে 1977 সালে সিপিএম ক্ষমতায় এসেছিল, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। 1987 সালেই তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন জায়গায় যে দাঁড়াবে এরকম কোনো ছাতা থাকেনি।
আজকেও কোনো ছাতা নাই, কোনো